সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে অর্ধেক কাজ করেই নিয়েছি আর তারপরে তোমাদের সামনে আমি এলাম। আর এবার বাকি কাজগুলো করে নিই, চলো। তো ঘর আমি আগেই ঝাঁট দিয়ে নিয়েছি আর ঘর আমি গুছিয়েও নিয়েছি। তো এবার আমি ঘরটা মুছে পরিষ্কার করে স্নান করে নিলাম, কারণ আজকে এক জায়গায় যাবার আছে। দেখো, স্নান হয়ে গেছে আমাদের আর আমরা সবাই স্নান করে নিয়েছি। আমি, মিমি আর তোমাদের দাদা তিনজনে স্নান করে নিয়েছি। তো আমরা তিনজনেই এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, ভালোই রোদ্দুর বেরিয়ে পড়েছে। আর একটু রোদ্দুরে দাঁড়ানোর পর ঠান্ডা ঠান্ডা যেহেতু আছে এখনও পর্যন্ত, তো তারপরে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে, আর যেহেতু শিবরাত্রি পুজো গেছে সেহেতু ঠাকুরঘর পুরো এলোমেলো হয়ে আছে, সমস্তটা গুছাতে হবে। আর অনেক বাসন পড়েছে, পুজোর বাসন, সেগুলো ভালো করে মেজে আমি ঠাকুরকে সেবা দিয়ে নিলাম। দেখো, তো ঠাকুরদেরকে সেবা দিয়ে আমার গোপার্চনাকে স্নান করিয়ে তারপরে আমি কোথাও বেরোই। তার আগে আমি কোথাও বেরোই না, কারণ আমার গোপাল সোনাকে আমি আগে সেবা দিই আর গোপাল সোনাকে আগে আমি সব কিছু করাই, তারপরে আমি বেরোই। খুব জরুরি দরকার না থাকলে আমি কোথাও যাই না। তো চলো, আমার সেবা দেওয়া কমপ্লিট আর বাসন মাজাও কমপ্লিট, সব কিছু করে রেখে এবার আমি যাব ড্রেসগুলো পরতে। আর দেখো, আর মিমি তো যাবার নাম শুনে সকাল থেকে যা কাণ্ডটা করছে, তো তারই কিছু নমুনা দেখাচ্ছি, চলো। ও যাবে বলে পুরো জামা কাপড় এনে আমাদের খাটের মধ্যে রেখে দিয়েছে। জানোই তো, ছোট মানুষ মানে ছোটোবেলায় সমস্ত কিছু কখন করব সেটাই একটা আনন্দ হয়। আর দেখো, আমরা রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমাকে দিয়েছে তোমাদের দাদা ভাই আমার বিবাহবার্ষিকী, মানে আমাদের বিবাহবার্ষিকীতে। আর বিবাহবার্ষিকীর গিফট এটা। তো সব গিফটগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু শাড়িটাই দেখালাম। আর এই দেখো, শাড়িটা কেমন হয়েছে একটু জানিও। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করো প্লিজ। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে, তার কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর একটা নতুন ভিডিও বানাবার জন্য। আর একটা লাইক দিও বন্ধুরা, দেখো, কারণ একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক 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 বেশি দামি। তো চলো, আমাদের মা আমাদেরকে তুলে দিতে, মানে আমরা চলে যাচ্ছি তার জন্য দাঁড়িয়ে আছে। আর এই দেখো, রাস্তায় আর ভিডিওটা করা হয়নি, একদম সোজা চলে এলাম আমার বাপের বাড়ি। তো এখানে এসে মিমি তো বসে পড়েছে আনন্দ করতে, আর সারাক্ষণই ওর আনন্দ। আর আমিও বসে পড়লাম একটু বাদাম জিলিপি খেতে। কাছেই শিবরাত্রির মেলা হচ্ছিল, তো সেখান থেকেই বাবা বাদাম আর জিলাপি কিনে এনেছে। আমি খেতে ভালোবাসি তাই জন্য। আর দেখো, মা একটু কষা মাংস তুলে দিয়েছিল, সেটাই খাওয়াচ্ছিলাম মিমিকে। আর তারপরে আমি একদম সোজা লাঞ্চে বসে পড়েছি। তো আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নেব। আর মা অনেক কিছু রান্না করে ফেলেছিল, আলু ভাজা, বেগুন ভাজা। তা আমি বারণ করেছিলাম, শুধু মাংসের ঝোল আর ভাত করতে বলেছিলাম। আমার মা অনেক কিছু রান্না করতো আগে, সেগুলো সব আমি বারণ করেছি, কারণ শাক তরকারি ডাল আমার খেতে একদম ভালো লাগে না, শুধু মাংসের ঝোল আর ভাত খেতেই ভালো লাগে। আর দেখো, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাগানে, মানে মাঠে। মাঠ আর এটা বাগান, বাগান পেরিয়ে তবে মাঠ, এটা আম বাগান আমাদের। তো এখানে আমার অনেক অনেক স্মৃতি জড়ানো আছে, কারণ ভাই বোনেদের সঙ্গে অনেক মজা করেছি এখানে। অনেক ছবি তোলা, ইয়ার্কি ঠাট্টা, বসে বসে গল্প করা, অনেক কিছু। আরে দেখো, এই পুকুরটা আমাদেরই পুকুর, এই পুকুরে প্রচুর কই মাছ হতো, কই মাছ চিংড়ি মাছে ভর্তি ছিল। তো এখন পানা পুকুর, সেহেতু সেরমভাবে আর কিছু পরিচর্যা করা হয় না পুকুরটাকে, সেই জন্য এরম অবস্থা হয়ে গেছে। আর এই দেখো, আমি এখন যাচ্ছি আমাদের টমেটো খেতে। তো সেখানেই টমেটো হয়েছে, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম একবার,
টমেটো ক্ষেতটা। আর এই দেখো পেঁয়াজ, এগুলো পেঁয়াজগুলো বড় বড় হয়ে গেছে, আগেও দেখিয়েছিলাম। আর সিম গাছগুলো দেখো নষ্ট হয়ে গেছে। তো চলো চলো দেখাচ্ছি। আর প্রচণ্ড মজা করছে মিমি, দেখছো ও ছুটোছুটি করছে আর আমিও মজা করছি। আর এই দেখো টমেটো হয়েছে কত। তো গাছগুলো প্রায় নষ্টই হয়ে গেছে, দেখতে পাচ্ছ রোদ্দুরের তাপে। আর এই দেখো একটা টমেটো আমি তুলে নিলাম। আর মিমি এখানে দেখো কি করছে, ও বলছে জমির ভেতরে ঢুকবে, মানে ওই ডাঁড়া দিয়ে ভেতরে ঢুকবে। আর কত ফুল হয়েছে খালি দেখে নাও, প্রচুর গাঁদা ফুল হয়েছে। আর এখান থেকে কিছু ফুল তুলে আমি বাড়ি নিয়ে যাব, আর সেটা তোমাদেরকে পরে দেখাবো কতগুলো ফুল তুলে নিয়ে গেছি। আর এই দেখো আমি একটু আমবাগানে ঘুরে নিচ্ছি, আর সবাই মিলে একটু আনন্দ করে নিচ্ছি, সেলফিও তুলেছি, অনেক অনেক রিলসও বানিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবার সঙ্গে প্রচুর মজা করলাম। তো আমাদের আম গাছ বাগান তোমাদের সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।